হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়েব ডিজাইনার্স কমিউনিটি। আজকে আমরা দেখব ফন্টাসম কিভাবে ব্যবহার করতে হবে। ওকে, সো সেই জন্য আমরা ফার্স্টেই যাব ফন্টাসম ওয়েবসাইটে fontasm.io। সেখান থেকে গিয়ে ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের ফন্টাসমটি এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এবং ডাউনলোড করার পর একটা জিপ ফাইল ডাউনলোড হবে। সেটা যদি আমরা ওপেন করি ফন্টাসমের মধ্যে এখানে রয়েছে ফন্টাসম 4.7.0। এখান থেকে যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখব সিএস এবং ফন্টস নামে দুটো ফোল্ডার আছে। এই দুটো আমরা জাস্ট কপি করে আমাদের ফাইলে নিয়ে যাব। সেখানের মধ্যে আছে সিএসএস এবং ফন্টস, এই দুটাই কপি করে নিয়ে আসছি এবং index.htmlটা সো যদিও আপনারা বেসিকটা জানেন, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো যে ফন্টাসম কিভাবে ইউজ করবেন। সো ফন্টাসম ইউজ করার জন্য ওরা রিকমেন্ড করে আই ট্যাগ এবং তার সাথে কিছু ক্লাস, যেমন আই ট্যাগ এবং আপনার ক্লাস ইউজ করতে হবে ফন্ট অসমের FA এবং আবারও FA, তারপর আপনার আইকনের নাম। ওকে, সো আমরা যদি সেভ করি এবং আমাদের এখানে রিফ্রেশ করি তাহলে দেখব এখানে কিন্তু ফেসবুকের আইকন চলে এসেছে। সো এইভাবে আমরা একটা আইকন ইউজ করতে পারবো, কিন্তু আমি যদি একটু অন্যরকম আইকন দেখতে চাই, যেমন অ্যারো রাইট, তাহলে অ্যারো রাইট চলে এসেছে। সো এই আইকনের নামগুলো কোথায় পাবেন? জাস্ট ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি আইকনসে ক্লিক করবেন। এখানের মধ্যে ওদের সকল আইকন রয়েছে যেগুলো আপনি চান কিংবা যেটা আপনি ইউজ করতে চান। ওকে, সো এখন আমাদের যদি লার্জ আইকন দরকার হয় সেক্ষেত্রে আমরা জাস্ট এর পাশে FA কত গুণ চান সেটা 2 গুণ বড় হতে পারে কিংবা 3 গুণ 5 গুণ পর্যন্ত বড় হতে পারে, আমরা জাস্ট 4 গুণ দেখব ফন্টাসম। ওকে, এটা কিন্তু নর্মাল সাইজের চেয়ে 4 গুণ বড়। সো এইভাবে আপনি একটা ফন্টকে আইকনকে আপনি বড় করতে পারবেন। নেক্সট, একটা ফন্ট যদি আপনি চান যে স্পিন করুক তাহলে সেক্ষেত্রে আপনি FA স্পিন রিফ্রেশ করুন, দেখবেন আইকনটি কিন্তু রোল করছে। ওকে, স্পিন করছে। সো এইভাবে আপনি চাইলে একটা আইকনকে আপনি স্পিন করাতে পারেন এবং আপনি যদি চান যে অ্যারোটা অন্য ডিরেকশন নিয়ে দিতে সেক্ষেত্রে আপনি জাস্ট রোটেট 90, দেন দেখবেন এটা নিচের দিকে, এটা কিন্তু রাইট সাইডে হওয়ার কথা, এখন নিচের দিকে হয়ে গেছে। এবং আপনি যদি দেন 180 সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এটা কিন্তু লেফট দিকে হয়ে গিয়েছে। এবং 270 যদি দেন সেক্ষেত্রে আপনি দেখবেন যে এটা উপর দিকে হয়ে গেছে। সো এইভাবে আপনি একটা ফন্টাসম ইউজ করতে পারবেন, যে আপনার অ্যারো দরকার হলে আপনি প্রথমে FA দিবেন যেটা ফন্টাসমের জন্য দিতে হবে, এবং অ্যারো রাইট হচ্ছে আইকনের নাম, এবং FA রোটেট 270 ডিগ্রি রোটেট করার জন্য, এবং আপনি স্পিন করার জন্য FA স্পিন ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার টেমপ্লেটের মধ্যে ফন্টাসম ইউজ করতে পারবেন। So thank you for watching. Don't forget to subscribe and I will see you in next video.